পুরনো গাছগুলোকে একটু নতুন করে সাজানো, আর তার সঙ্গে সঙ্গে আমার ঘরের ভেতরের যে ছোট্ট একফালি বাগানটা তারও একটা নতুন রূপ দেওয়া, এ যেন এক অদ্ভুত ভালোবাসা। হ্যালো সবাইকে, আমি মৌসুমি আমার আরও একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির। তো চলো আজকের এই মেঘলা বিকেলটা তোমাদের সঙ্গেই কাটাই, আর তার সঙ্গে সঙ্গে আমার এই পুরনো গাছগুলোকে, যেগুলোকে আমি বেশ কিছুদিন ধরেই ভাবছিলাম একটু নতুন রূপে সাজাবো। এগুলো কিন্তু সমস্তটাই আমার ইনডোর প্ল্যান্টস, মানে ঘরের ভেতরে যেগুলো আমি সাজানোর জন্য রাখি। তো সেগুলোকেই আমি ভাবছিলাম যে একটু নতুন করে সাজাবো, ওই আর কি স্টোন টোন ওগুলো দিয়ে। তো জানো তো, বেশ টপগুলো, বেশ অনেকগুলো টপই কিন্তু পুরনো। সেদিনকার রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ গাছের দোকান দেখে দাঁড়িয়ে পড়েছিলাম, আর সেখান থেকে কিন্তু এই 4টে মিষ্টি মিষ্টি ছোট ছোট সাদা সাদা টপ। আর জানো তো, কেন কি জানি, আমার যত রঙেরই জিনিস থাকুক না কেন, বিশেষ করে একটু ঘর সাজানোর জিনিসগুলোর মধ্যে সাদা রঙের জিনিসগুলোর প্রতি আমার নজরটা আগে গিয়েই পড়ে। জানি সাদা রঙটা মেনটেন করাটাও খুব কঠিন, তবুও কেন কি জানি ঘর সাজানোর জিনিস হলেই না আগে গিয়ে আমার সাদা রঙটাই চোখে পড়ে। জানো তো, আমার ঘরটা যখন রং করানো হচ্ছিল, আমি তো প্রথমে বলেই দিয়েছিলাম যে পুরো ঘরটা সাদা করে দাও, ঠিক আছে, কিন্তু তোমাদের দাদাভাই বললো না, একটু হালকার মধ্যে হলেও, ওই একদম নিউড শেডের মধ্যে হলেও হালকা হালকা রঙগুলো করাবো, কিন্তু সাদা করো না। কিন্তু আমার মন বলছিল, বিশ্বাস করো, পুরো ঘরটা আমি সাদা রঙই রাখি। কেন কি জানি সাদা জিনিসের সৌন্দর্যটা একেবারেই আলাদা। তো যাই হোক, অবশেষে কিন্তু সাদা রং করানো হয়নি আমার ঘরে, তবে কিন্তু একদম লাইট শেড, একদম লাইট বলতে পারো ন্যাচারাল লাইট শেডের মধ্যেই আমার ঘরের সবকটা দেওয়ালের রং করা আছে ওরকমই। তবে জানো তো, যেই দোকান থেকে টবগুলো কিনলাম, এই 4টে টব কিনেছিলাম, মানে ইনডোর প্ল্যান্টসের, ভীষণ সুন্দর সুন্দর টপের কালেকশন ছিল। সত্যি বলছি, এক দেখাতে পছন্দ হয়ে যাবে। তবে আমি এই 4টে ধরনের নিয়েছিলাম, ছোট ছোট দেখেই, যেগুলো আমি আমার একদম ডাইনিংয়ে, তারপরে আমার কম্পিউটার টেবিলে এরকম রাখতে পারবো, ওরকম দেখে নিয়েছিলাম। তবে খুব সুন্দর টপের কালেকশন ছিল, আর বহু রঙের ছিল। আর সেখান থেকেই আমি এই 4টে ফুলের টপ, বিশেষ করে জানো তো, বাড়ি আসার পরে আমি গাছ লাগানোর পরে বলছি, এখানে দেখো একটা প্যাঁচা টপে, আমি সাদা রঙের প্যাঁচা আউল টপে, ওটা একটু নতুনত্ব দেখলাম, নিলাম। তো ওই টপটাতে গাছ লাগানোর পরে আমার মনে হচ্ছিল আর একটা কেন আনলাম না, কি সুন্দর যে লাগছিল, কি মিষ্টি। আমি এরকম শেপের না, মানে ওই বুদ্ধর যে মানে শেপের টপটা, ওগুলো আমি দেখেছি, নিয়েছি, কিন্তু এই আউলটা প্রথমবার দেখলাম ওনার কাছে, তো নিয়েছি। তো সেই জন্য না বাড়িতে এসে একটু আফসোস হচ্ছিল, বই কি যে আর একটা নিয়ে আসলে ভালো হতো, যেহেতু অনেকটা দূরত্ব, আবার যখন যাব তখন যদি হয় নেওয়া। আর এই টপগুলো তো আমার কাছে আগেই ছিল, এই যে এই আউল টপটা এত মিষ্টি লাগছিল, কিউট লাগছিল। আর দেখো, আমার গাছগুলো কিন্তু একদম সব পুরনো গাছ, আমি কেটে ছেটে একটু কেচি দিয়ে মাঝে মধ্যেই আমি এই ধরনের একটু আবিষ্কার করে থাকি নিজের মাথা থেকে। আর যেটা করেছি সেটা হচ্ছে এই স্টোনগুলো, কালারিং স্টোনগুলো আগের দিন এনেছিলাম, তো সেগুলো দিয়ে লাস্টে একটু ডেকোরেশন করব, ওরকম ভেবেই অনেক দিন ধরেই ভাবছি যে একটু সময় করে। তো তোমাদের দাদাভাই ডিউটি চলে যাওয়ার পরে বিকেলবেলা মিকি মিনি একটু ঘুমোচ্ছিল, এই সময়টাকে আমি কাজে লাগিয়েছি। তো ওরা যতক্ষণ না ঘুমোয়, একটু শান্ত না হলে গাছের প্রতি তোমার ভালোবাসা, যত্ন, এগুলো না একটু নিরিবিলি পরিবেশেই বেশি মানে ভালো হয় আর কি। গাছের প্রতি অদ্ভুত ধরনের তোমার যত্ন, ভালোবাসা, সে এক আলাদাই অনুভূতি। মানে চুপচাপ থাকবে, একটু নিরিবিলি থাকবে পরিবেশটা, আর তার সঙ্গে যদি হাতে থাকে 1 কাপ চা খেতে খেতে গাছের যত্ন আর ভালোবাসা। আর এই দেখো, আমার হাতের ছোঁয়ায় বলতে পারো আমার পুরনো গাছগুলো কিন্তু এক অদ্ভুত সৌন্দর্য পেয়েছে। মানে নিজেরই এত ভালো লাগছিল না বানানোর পরে, সত্যি বলছি। আর আমার মিকি তো দেখে বলছে, মা ওয়াও কি সুন্দর। এগুলো যখন দোকানে কিনতে যাব কতই না দাম নেয়, অথচ দেখো আমার পুরনো গাছগুলো দিয়েই আমি একটু নিজের মতন করে, নিজের ভালোবাসা দিয়ে একটু সুন্দর করে সাজিয়ে নিলাম। আর এই গাছগুলোকেই যখন আমার ঘরের ভেতরের একফালি বাগানে বলতে পারো, ওই টেবিলে, তাকে, সেলফে রাখবো, কি অসাধারণ সৌন্দর্যই না লাগবে বলো।